আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো মিষ্টি রেসিপি। মিষ্টি কে না খেতে পছন্দ করে, আর সেটা যদি হয় নিজের হাতে বানানো মিষ্টি, তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাত্র 10 টাকার 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দোকানের মতো করেই হুবহু বেবি সুইট মিষ্টি। আর এই মিষ্টিটা কিন্তু নো ফেল মিষ্টি। মুদি দোকানগুলোতে 10 টাকা দামের এরকম ডানো ব্র্যান্ডের গুঁড়ো দুধ আপনি কিনতে পারবেন। এরকম আমি 2টো প্যাকেট নিয়ে নিয়েছি। আর এখানে আমি কিন্তু ডানো ব্র্যান্ডের গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই ডানো ব্র্যান্ডের গুঁড়ো দুধটাই নেওয়ার জন্য। এরপরে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/3 কাপ ময়দা, আর দিয়ে দেব 1/8 চা চামচ বেকিং সোডা। কোনোভাবেই এখানে বেকিং পাউডার ইউজ করা যাবে না, বেকিং সোডাই দিতে হবে। আর দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। এখন আমি ড্রাই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটার দিতে পারবেন, কিন্তু তেল ব্যবহার করা যাবে না। যখন আপনি ড্রাই উপকরণগুলো হাতের মুঠোয় নিয়ে এভাবে মুঠ করে নিতে পারবেন এবং সেটা ভেঙে যাচ্ছে না, তাহলে মনে করবেন আপনার মেশানোটা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব লিকুইড মিল্ক। অল্প অল্প করে অ্যাড করব আর মাখাবো। আপনারা একবারে দিতে যাবেন না, এতে করে ডোটা নরম হয়ে যেতে পারে বেশি। এর জন্য অল্প অল্প করে দিবেন আর মাখাবেন। আমার ডোটা হয়ে গেছে। এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি ডোগুলোকে ভাগ ভাগ করে নিচ্ছি। আমি এক এক করে সব মিষ্টিগুলোই বানিয়ে ফেলেছি। দেখুন আমার মিষ্টিগুলো। এগুলো যেহেতু বেবি সুইট মিষ্টি, এগুলো ছোট ছোট আকারের হবে। এখন আমি ভাজতে চলে যাব। একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। চুলার জালটা মাঝারি আঁচে রাখতে হবে। অতিরিক্ত হাই হিটে আপনি মিষ্টিগুলো যদি ভাজতে যান, তাহলে হয়তো বা মিষ্টিগুলো ফেটে যাবে, না হয় এগুলো উপর থেকে বেশি পুড়ে যাবে। এর জন্য আপনাকে অবশ্যই হালকা যখন তেলটা গরম হবে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলো দেওয়ার পরে অল্প অল্প করে বুদবুদ ছাড়ছে। ঠিক এই পর্যায়ে আপনাকে মিষ্টিগুলো দিতে হবে এবং বুঝতে হবে তেলটা পারফেক্টলি গরম হয়েছে। মিষ্টিগুলো নিচ থেকেই উপরে ভেসে উঠবে। দেখুন মিষ্টিগুলো এক একটা করে উপরে ভেসে উঠেছে। এখন আমি মিষ্টিগুলোকে এপিট ওপিট করে ভালো করে নেড়ে চেড়ে নেব। মিষ্টিগুলোতে যখন হালকা একটা কালার চলে আসবে, তখন এখান থেকে কিছু মিষ্টি আমি তুলে রাখবো। আরও কিছুক্ষণ পরে যখন আরেকটু কালার চলে আসবে, এখান থেকে আরও কিছু মিষ্টি আমি তুলে নিচ্ছি। এখন আমার বাকি মিষ্টিগুলো হয়ে গেছে, এগুলো আমি এখন তুলে নিচ্ছি। এই যে দেখুন কোনো কালার ছাড়াই আমার 3 রকমের মিষ্টি হয়ে গেছে। এখন আমি শিরাটা বানিয়ে নেব। একটি কড়াইতে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম।
এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ চিনি আর দিয়ে দেবো 3টা এলাচ। শিরাটা যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব বেবি সুইট মিষ্টিগুলো। এখানে আপনাকে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, মিষ্টিগুলো যেন একদম গরম না হয়। এখন আমি একটা মিষ্টি হাতে নিয়ে এভাবে মুঠ করে দেখব যে এটা যদি আমার হাতের মুঠে সয়ে যায় তাহলে মিষ্টির গরমটা ঠিক আছে, আর না হয় যদি মনে করেন বেশি গরম তাহলে আপনাকে অবশ্যই এটা আরেকটু ঠান্ডা করে তারপর মিষ্টিগুলো দিতে হবে। আপনি যদি মিষ্টিগুলো গরম অবস্থায় দেন তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে মিষ্টিগুলোকে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। এই 5 মিনিটের মধ্যে ঢাকনাটা কিন্তু তোলা যাবে না। এখন আমি মিষ্টিগুলোকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমি আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মিষ্টিগুলো। এবার চুলার জালটা অফ করে আমি আধা ঘন্টার জন্য মিষ্টিগুলোকে রেখে দিয়েছিলাম। দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু সম্পূর্ণ শিরাটাকে টেনে নিয়েছে। এখন একটা মিষ্টি আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি আসলে কতটা পরিমাণে শিরাটা ভালোভাবে ঢুকে গেছে। দেখুন কতটা সফট হয়েছে আর মিষ্টিগুলো রসে টইটুম্বুর হয়ে গেছে। দেখুন আমি এখন একটা মিষ্টি আপনাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি কতটা পরিমাণে শিরা এই মিষ্টির ভিতরে ঢুকেছে। আশা করি দেখেই বুঝতে পারছেন। হয়ে গেছে আমার মিষ্টিগুলো, দেখুন। আশা করি আপনাদের কাছে আমার এই বেবি সুইটের মিষ্টির রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন। ধন্যবাদ।